আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমিও তোমাদেরকে স্মরণ করব। এখন আল্লাহকে কিভাবে স্মরণ করতে হবে? এখন যদি একজন লোক বলে আমি আস্থা দিন আল্লাহরে স্মরণ করমু, হাওড়ের মধ্যে বসে কিন্তু নমাজে হতো পড়তাম নাই, ইগুলার নাম আল্লাহকে স্মরণ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কে স্মরণ করতে হবে মজলিসের মাধ্যমে, নামাজ কিয়ামের মাধ্যমে। আল্লাহকে স্মরণ করতে হবে জিকিরের মাধ্যমে। আল্লাহকে জিকিরের মাধ্যমে, নামাজ কিয়ামের মাধ্যমে আল্লাহকে স্মরণ করতে হবে। প্যারে হাজিরিন, আমরা যে নামাজের মধ্যে এসেছি, এই যে নামাজের মধ্যে আজান দেওয়া হয়েছে, আজান মানে আহ্বান করা। এই যে আজান, দুনিয়া সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে মূল্যবান হচ্ছে কি যে মানে বাক্য হইল আজান। আজানের চাইতে আর কোনো মূল্যবান বাক্য নাই। আপনারা দেখেন, চিন্তা করে দেখেন, আজানের মধ্যে সব কিছু রয়েছে। এই যে আজান, এই আজানের মধ্যে সব কিছু রয়েছে। আজানের মধ্যে সাক্ষী রয়েছে, এক আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই। আজানের মধ্যে সাক্ষী রয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আজানের মধ্যে নামাজের তাগিদ রয়েছে, আবার আজানের মধ্যে দুনিয়া ও আখিরাতের কল্যাণ রয়েছে। আজানের মধ্যে আবার কি জিকিরও রয়েছে। আজানের মধ্যে মৃত্যু ব্যক্তির কবরের প্রশ্নের জবাব রয়েছে। প্যারে হাজিরিন, আজান হইল সবচেয়ে মূল্যবান জিনিস। আজানের চাইতে আর কোনো উচ্চ বাক্য নাই। এই যে আজান যে আমরা দেওয়া হয়, আজান কোন কোন সময়ে দেওয়া যায়, কোন কোন জায়গায় আজান দেওয়া যায়, এগুলো আজকে আলোচনা করব। কয় স্থানে আজান দিতে পারবেন? হাদিসের মধ্যে এসেছে 11টা স্থানে। হাদিস শরীফের মধ্যে এসেছে 11টা স্থানে আপনি আজান দিতে পারবেন। আজানের মধ্যে কি রয়েছে, এই শব্দর অর্থ কি? প্যারে হাজিরিন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন 3 গুরু মানুষ মেশকে টিলার উপর বসে থাকবে। তাদের কোনো হিসাব হবে না, তাদেরকে হাসরের ময়দানের কোনো আযাবেও গ্রাহ্য করতে পারবে না। তারা মেশকে টিলার উপর বসে থাকবে। ওই 3 গুরু মানুষকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এই 3 গুরু মানুষ, এই 3 গুরু মানুষকে আল্লাহ কি হাসরের ময়দানে, তাদের কোনো হিসাব নাই, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদেরকে হাসরের ময়দানে কোনো আযাবে এসে কি গ্রাস করতে পারবে না। এই 3 গুরু মানুষ, 1 নম্বরে হইল ওই মানুষ যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য কোরআন শরীফ তেলাওয়াত করে। হোক সুবহানাল্লাহ। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে নাকি কোরআন শরীফ তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন কাল হাসরের ময়দানে ওই ব্যক্তি কি বিনা হিসাবে জান্নাত দেওয়া হইব। হোক সুবহানাল্লাহ। 2 নম্বরে ওই ব্যক্তি, 2 নম্বর ওই ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাত দান করা হইবে যে ব্যক্তি মসজিদের মধ্যে এসে 5 ওয়াক্ত আজান দেয়।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মুয়াজ্জিন সাহেব যেই সময় মসজিদের মধ্যে আজান দেয়, যতক্ষণ পর্যন্ত সে আজানের মধ্যে থাকে ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমতের হাত তার মাথার উপরে থাকে। হোক সুবহানাল্লাহ। যতক্ষণ সে আজান দেয় ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের হাত তার মাথার উপরে থাকে। মুয়াজ্জিনের পক্ষে কিয়ামতের দিন মাহলুকাত হতে সাক্ষী দিব। কি সাক্ষী দিব? মুয়াজ্জিন সাহেব যেই সময় নাকি আজান দেন, মুয়াজ্জিন সাহেব যেই সময় আজান দেন, আজানের সুর মসজিদ থেকে ধরে যত দূর পর্যন্ত যায় এই এরিয়ার ভিতরে শয়তান থাকতে পারে না। প্রত্যেক মানুষ, জিন, প্রত্যেক মাহলুকাত মুয়াজ্জিন সাহেবের আজানের সুর শুনে কাল হাসরের ময়দানে এসব মাহলুকাতে ওই ব্যক্তির পক্ষে সাক্ষী দিবে। তখন মুয়াজ্জিন সাহেব বিনা হিসাবে জান্নাতি হইয়া যাইবে মুয়াজ্জিন। আর 3 নম্বরে হইল কি? যিনি ইমাম, যিনি সঠিকভাবে যিনি ইমামতি করেন, যিনি সহি শুদ্ধভাবে কেরাত করেন, ওই 3 গুরু মানুষ কাল হাসরের ময়দানে কি বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবেন। ও আমার ভাইয়ারা, আমি বলেছিলাম কোন কোন জায়গার মধ্যে আজান দেওয়া যায়। আজান এমন একটা দবনি, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দবনি। এই আজানের বাক্য চাইতে আর কোনো জিনিস মূল্যবান নাই। আজান 11টা স্থানের মধ্যে আজান দেওয়া যায়। আপনি যে এই সময় নামাজ পড়বেন, মসজিদের মধ্যে আমরা আজান দেই, নামাজের জন্য আহ্বান করি। আপনি যদি আপনার বাড়ির মধ্যে নামাজ পড়েন, আপনি যদি কোনো জঙ্গলের মধ্যে বা পাহাড়ের মধ্যে বা যদি কোনো হাওড়ে বা কোনো জায়গার মধ্যে যদি আপনি নামাজ পড়েন, আজান দিয়ে আপনি নামাজ পড়তে পারবেন। 4 নম্বর হচ্ছে আমাদের সন্তান যেই সময় জন্ম নেয় তখন আমরা আজান দিতে পারি। সন্তান যেই সময় জন্ম নেয় এই সময় কি আজান যে মানে দিই আমরা। এরপরে আপনি পাহাড়ে জঙ্গলে গিয়ে রাস্তা ভুলে গেছেন, আপনি আজান দিতে পারবেন। আজান দিলে আপনাকে আল্লাহ সাহায্য করবে। দেশের মধ্যে যদি মহামারী দেখা দেয় আপনি আজান দিতে পারবেন। কোনো মানুষকে যদি জিনে আসর করে তাও আপনি আজান দিতে পারবেন। কোথাও যদি আগুন লেগে যায় আজান দিতে পারবেন। আবার এসেছে মৃত্যু ব্যক্তিরে কবরের মধ্যে দাফন করার পর আপনি কবরের পাশে দাঁড়াই আজান দিতে পারবে। মৃত্যু ব্যক্তি, আপনি একজন মানুষ মারা গেছে, একজন মানুষ সে মারা গেছে, তাকে দাফন করার পর আপনি কবরের পাশের মধ্যে দাঁড়াই আপনি আজান দিতে পারবেন। এগুলা জায়েজ আছে। প্যারে হাজিরিন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মৃত্যু ব্যক্তির পাশে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির দাও, তাকে কলিমা তালকিন দাও। মানুষের 2টা জীবন আছে। মানুষের যে জীবন, মানুষের শেষ মুহূর্তে মানুষের 2টা বিপদ আছে, ভয়াবহ 2টা সময় আছে। 1 নম্বর সময় হইল মানুষের জান কবজের সময়। 2 নম্বর সময় হইল মানুষ যে এই সময় কবরের মধ্যে আমরা দাফন করি, তাকে যে এই সময় ফেরেশতা এসে মুনকার নাকির এসে যে এই সময় সওয়াল জবাব করে। এই 2 সময় হইল ভয়াবহ সময়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, জীবিত ব্যক্তিদের উচিত তাদেরকে এই সময় সাহায্য করা। জীবিত ব্যক্তিদের উচিত, একজন মানুষ সে মারা যাবে, একজন মানুষ সে মারা যাবে, হুজুর ইরশাদ করেন তোমরা তাকে গিয়ে কি কলিমা তালকিন দাও, তোমরা তাকে গিয়ে কলিমা শিখাও। প্যারে হাজিরিন,
কোনো মানুষের জীবনে সে বিদায় নেওয়ার সময়, সে তার ইন্তেকালের সময় যদি কলিমা নসিব হয় না, তার যদি কলিমা নসিব হয় না, তার জীবনটা বরবাদ হইয়া গেল। হুজুর আবার ইরশাদ করেন, যেই সময় কবরের মধ্যে রাখা হয়, মুনকার নাকির ফেরেশতা এসে প্রশ্ন করে, 3টা প্রশ্ন করে, আমরা সবাই জানি। সে যদি এই প্রশ্নের জবাব দিতে পারে না, তার আখিরাতের জিন্দেগিও বরবাদ হইয়া গেছে। দুনিয়ার মধ্যে একটা আর আখিরাতের মধ্যে একটা। দুনিয়াটা কি, মরণের সময় যদি কলিমা নসিব হয় না, তার দুনিয়া বরবাদ। আর আখিরাতেরটা হইল কি, কবরের মধ্যে যেই সময় রাখা হইল, যদি প্রশ্নের জবাব দিতে পারেন না, আপনার আখিরাতের জিন্দেগিও বরবাদ হয়েছে। প্যারে হাজিরিন, এই যে দুনিয়ার মধ্যে জীবিত ব্যক্তিদের উচিত কর্তব্য হচ্ছে, যেই সময় মৃত্যু শয্যার মধ্যে থাকে, তাহাকে আমরা কলিমা শিক্ষা দেওয়া। তারে আমরা কি করতাম, কলিমা তারে আমরা শিখাইতাম। আমরা গিয়া হইতাম যে আপনি পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্যারে হাজিরিন, এই যে আজানের মধ্যে কবরের প্রশ্নের জবাব রয়েছে। আজান, মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর আজান দেওয়া যায়। আমি কিতাব সহ বলবো, পৃষ্ঠা সহ বলবো, যারা কিতাব পড়তে পারেন কিতাব খুলে দেখবেন। আগুন লাগলে আজান দেওয়া যায়। সন্তান যেই সময় ভূমিষ্ঠ হয়, জন্ম নেয়, আজান দেওয়া যায়। আজান আপনি যে মানে দিতা, তার আজান শুনাইতা, আকামতো শুনাইতা। আপনি রাস্তা ভুলে গেছেন, পাহাড়ের মধ্যে রাস্তা ভুলে গেছেন, আপনি আজান দিতে পারবেন। দেশের মধ্যে মহামারী আসছে, আপনি আজান দিতে পারবেন। নামাজের জন্য আজান দিতে হয়। মৃত্যু ব্যক্তিরে কবরের মধ্যে রাখার পরও আপনি আজান চাইলে দিতে পারবেন। এগুলো মুস্তাহাব, এগুলো হইল মুস্তাহাব। কবরের যে প্রশ্ন, এই পরীক্ষাটা হয়বার একবার। আমরা দুনিয়ার মধ্যে একটা স্টুডেন্ট বা ছাত্র যদি একবার যদি একটা পরীক্ষার মধ্যে ফেল মারে, আবার তার যে মানে সুযোগ আছে, আবার সে পরীক্ষা দিতে পারবো। কিন্তু কবরের যে পরীক্ষা, একবার ফেল মারলে আর সুযোগ নাই। আর ফাঁস সরিলে তো আপনার আখিরাতের জিন্দেগি কি উজালা হয়ে গেছে। ও আমার ভাইয়ারা, ওই যে আজান যে দবনি, আজানের মধ্যে আল্লাহ একত্ববাদের সাক্ষী রয়েছে। আজানের মধ্যে আমাদের নবীর সাক্ষী রয়েছে। আজানের মধ্যে কবরের প্রশ্নের জবাব রয়েছে। আজানের মধ্যে জিকিরও রয়েছে। ওই আজানের মধ্যে দুনিয়া ও আখিরাতের কল্যাণ রয়েছে। হোকা সুবহানাল্লাহ। এই যে আজানের মধ্যে, এখন মৃত্যু ব্যক্তি, হুজুর ইরশাদ করেন, যেই সময় মানুষ যেই সময় মারা যায়, তখন তোমরা কি তাহাকে গিয়া তোমরা কলিমা শিখাও। আর না হয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলা শিখাও, কলিমা শিখাও। এগুলা জীবিত ব্যক্তিদের জন্য দায়িত্ব, আমার কর্তব্য। এই সময় তোমাদের আত্মীয় স্বজনকে দাফন করে দিলে, তখন তোমরা তাকে মাটির উপর থেকে তোমরা তাকে কলিমার তালিম দাও, না হয় তোমরা আজান দাও। আজানের মধ্যে কবরের প্রশ্নের জবাব রয়েছে। কিভাবে রয়েছে আপনারা জানেন, আমরা জানি। যেই সময় নাকি মানুষকে কবরের মধ্যে রাখা হয়, কবর যেই সময় সমান কইরা মানুষ যেই সময় চলে যায়, ওই সময় কবরের মধ্যে ভয়ঙ্কর 2জন ফেরেশতা আসেন। একজনের নাম হচ্ছে মুনকার, আর একজনের নাম হচ্ছে নাকির। ওই মুনকার নাকির ফেরেশতা এসে ওই মৃত্যু ব্যক্তিকে বসাইয়া বলে, তুমি তোমার রবের পরিচয় দাও, তোমার প্রভুকে তুমি তোমার রবের পরিচয় দাও। আজানের মধ্যে রয়েছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ শব্দটা আছে না আজানের মধ্যে? আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই। হোক সুবহানাল্লাহ। এই শব্দ আছে না আজানের মধ্যে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। অর্থ কি? আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই।
দ্বিতীয় প্রশ্ন করা হবে তোমার ধর্মের নাম কি? আমাদের ধর্মের নাম কি? ইসলাম। হাইয়া আলাস সালাহ। আমার এমন এক ধর্ম, আমার সেই ধর্ম যে ধর্মের মধ্যে 5 ওয়াক্ত নামাজ ফরজ রয়েছে। ইসলাম ধর্ম ছাড়া আর কোন ধর্মের মধ্যে 5 ওয়াক্ত নামাজ ফরজ নাই। হাইয়া আলাস সালাহ। হাইয়া আলাস সালাহ আবার একটা অর্থ আছে, তোমরা নামাজের দিকে আসো। হাইয়া আলাস সালাহ একটা অর্থ আছে, তোমরা নামাজের দিকে আসো। আর মেন ব্যাখ্যা হইল কি, এটা সেই ধর্ম, এমন এক ধর্ম যে ধর্মের মধ্যে 5 ওয়াক্ত নামাজ ফরজ মানে রয়েছে। 3 নম্বর প্রশ্ন করা হবে, ওই যে সবুজ গম্বুজের নিচে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সম্বন্ধে আপনার ধারণা কি? আযানের মধ্যে শব্দ রয়েছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল হোক। সুবহানাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। প্যারে হাজিরিন, আযানের মধ্যে খাস জিকির রয়েছে, আমরা লাস্টে হই কিতা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই আযানের যে দবনি, সবচেয়ে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ বাক্য হচ্ছে কি দবনি হচ্ছে যে আযান। ও আমার ভাইয়েরা, আপনারা জানেন বা শুনেছেন মসজিদে নববীর মধ্যে মুয়াজ্জিন ছিলেন হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু। ওই বিলাল হাবশী মন প্রাণ দিয়ে মসজিদে নববীর মধ্যে আযান দিতেন, যে আযান আল্লাহর আরশ পর্যন্ত গিয়া পৌঁছতো হোক। সুবহানাল্লাহ। আল্লাহ আরশ পর্যন্ত গিয়া পৌঁছতো। বিলাল রাদিয়াল্লাহু আনহু যে সময় আযান মানে উচ্চারণ করতেন, ফেরেশতাগণ তখন কি আরশ বহনকারী ফেরেশতারা কি করতেন, যে বিলালের আযানের জবাব যে মানে দিতেন। আযানের জবাব কি? প্যারে হাজিরিন, হুজুর ইরশাদ করেন তোমরা আযানের জবাব দিও। মুয়াজ্জিন যা বলে তোমরা তার লগে লগে তা বলা মুস্তাব, কিন্তু হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, তোমরা কল্যাণের দিকে আসো। এই 2 জায়গার মধ্যে তোমরা উচ্চারণ করিও লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন যা হয় আযানে তোমরা তাও হও, কিন্তু হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, তোমরা কল্যাণের দিকে আসো। এই 2 জায়গার মধ্যে বলো কি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্যারে হাজিরিন, হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু যেই সময় আযান দিতেন, আল্লাহর আরশ পর্যন্ত গিয়া পৌঁছতো। আরশ বহনকারী ফেরেশতারা বিলাল রাদিয়াল্লাহু আনহুর আযানের জবাব দিতেন। বিলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন হাবশী বংশের, আরবি শব্দগুলো সঠিকভাবে উচ্চারণ করতে পারতেন না। উনি আশহাদু না বলে বলতেন আশহাদু। এই সময় উনি আযান দিতেন, কাফিররা তারা বিদ্রুহ ঠাট্টা করত, বলতো দেখ মুহাম্মদে কিছু সংখ্যক মানুষ নিয়ে একটা দল করছে, সঠিকভাবে আরবি শব্দটা উচ্চারণ করতে পারে না। প্যারে হাজিরিন, একদিন সাহাবীরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিলাল রাদিয়াল্লাহু আনহু যেই সময় আযান দেন, আশহাদুর স্থলে আশহাদু বলেন, কাফিররা তারা ঠাট্টা করে, আবু জেহেলে ঠাট্টা করে, আমাদের লজ্জা হয়। ওগো আল্লাহর নবী, বিলাল রাদিয়াল্লাহু আনহুকে কি মসজিদে নববীর মুয়াজ্জিনটাকে কি চাকরি কি মুয়াজ্জিনটাকে বাদ দেওয়া যায় না নি, নতুন একজন মুয়াজ্জিন আমরা নিযুক্ত করি। তখন গিয়া কইল তারা যে বিলালে যে আযান দেন, এটার মধ্যে তো পানি আছে, ফুল পানি আছে, বন্ধ করো গা, পানি ফুল পানি। এটার সমস্যা হইল যে আপনারা 5 বইন সময় বইছেন উল্টা, যে একটা বাই পানি নামতো ওটাই তো আসলে যে আমার বড় পাই, আর ছোটটা বাই পানি নামে।
ও 2-3 জনে একসাথে অজু করলে পানি আয় না, কম কম আয়। পানি কিন্তু ফুল আছে, আমরা ওর আজানে আটকানো পরে ফুল হয়ে যেত ট্যাঙ্কি পাইয়া পড়ছে পানি। যাই হোক, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মুহতারাম হাজিরিন, বিলাল রাদিয়াল্লাহু আনহু যেই সময় আজান দিতেন, উনার আজানের বাক্য শব্দগুলো আল্লাহর আরশ পর্যন্ত গিয়ে পৌঁছল। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিলাল রাদিয়াল্লাহু আনহুকে মসজিদে মুয়াজ্জিনটাকে বাদ দেওয়া যায় না নি? কাফিররা ঠাট্টা করে, বিদ্রুপ করে, আমাদের লজ্জা হয়। প্যারে হাজিরিন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবীদের মতে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে মসজিদে নববীতে আজান থেকে বাদ দিলেন। নতুন একজন কণ্ঠসুরী একজন মুয়াজ্জিন রাখলেন। ওই মুয়াজ্জিন সাহেব মাত্র একটা ওয়াক্ত আজান দিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, জিবরিল যা আমার বন্ধুকে গিয়ে জিজ্ঞাসা করো আজকে মসজিদে নববীর মধ্যে কেন আজান হইল না, কেন আজান হইল না। জিবরিল আইয়া জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ও গো আল্লাহর নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন জানতে চেয়েছেন, আল্লাহ জানতে চেয়েছেন আজকে মসজিদের নববীর মধ্যে কেন আজান হয় নাই। হুজুর ইরশাদ করেন, জিবরিল আজ খুব সুন্দর আজান হয়েছে, সব মুসলমানগণ খুশি, অনেক কণ্ঠসুরে আজান হয়েছে, কাফিররাও কোনো ঠাট্টা করতে পারে নাই। জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর নবী, আজকের মুয়াজ্জিনের আজান আল্লাহর আরশ পর্যন্ত গিয়ে পৌঁছে নাই। বিলাল রাদিয়াল্লাহু আনহু 5 ওয়াক্ত যেই সময় মসজিদে নববীর মধ্যে আজান দিতেন, আল্লাহর আরশ পর্যন্ত গিয়ে সেই আজানের বাক্য পৌঁছতো। হোক সুবহানাল্লাহ, আল্লাহ আরশ পর্যন্ত গিয়ে পৌঁছতো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কি করলেন, সমস্ত সাহাবীকে আবার একত্রিত করে, সব সাহাবীকে একত্রিত করে বললেন, জিবরিল এসে আমাকে এগুলো বলে গেছেন। আবার কি করলেন, বিলাল রাদিয়াল্লাহু আনহুকে আবার মসজিদে নববী আজানের জন্য নির্ধারিত করলেন। তা আজান দে মনের শব্দ, আজানের চাইতে শ্রেষ্ঠ বাক্য আর দুনিয়ার মধ্যে নাই। আজানের মধ্যে সব কিছু আছে, যেমন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ শ্রেষ্ঠ। আপনি যে কোনটা হইতে পারবা, আল্লাহ বড় হইতে পারবা, আল্লাহ মহানও হইতে পারবা, আল্লাহ শ্রেষ্ঠ হইতে পারবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ, আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ মহান, আল্লাহ বড়। এই সাক্ষীটা তো সবচেয়ে হচ্ছে যে মানে বড়। এই আজান হইলে গিয়া কি সহি শুদ্ধভাবে আজান মানে দিতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ বড়। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, তোমরা কল্যাণের দিকে আসো। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। এই আজানের দবনি, আজানের দবনি, আজানের মধ্যে আরো আছে, যেমন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই সময় উচ্চারণ করা হয়। সাহাবীগণের মতে কি করো তোমরা, বুড়ি হাতের বুড়ি 2 আঙ্গুলে ফু দিয়ে চুমা খেয়ে তোমরা চোখের উপর তোমরা স্পর্শ করো। আমরা অনেক সময় করি না নি, যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে আমরা কি চুমা খাই, এগুলো খাওয়া হইল মুস্তাহাব। এগুলা করলে কি হয়, সাহাবীদের মতে, অনেক সাহাবীদের মতে, ফিকাগণের মতে এগুলা করলে কি হয়, শৌকের জুতি যে মানে বাড়ে। এগুলা করলে কি হয়, চোখ থেকে অনেক রোগ যে মানে দূর হয়। এখন যদি একজনে করে না, তার কোনো গুনাহ হইতো না।
এখন যদি করে না তার কোনো গুণা হইতো নাই। আজানের সুর মুয়াজ্জিন যে সময় আজান দেন সে যদি মনে হলো মুয়াজ্জিনের সাথে সাথে জবাব না দেয় আল্লাহ তার কোনো গুণা হইতো নাই। যেমন দেওয়াটা হইলো মুস্তাব, দিলে আপনি সব পাইবা, দেন যদি আপনি সব পাইবা, আর দেন না আপনার গুণা হইতো নাই। যেমন মসজিদের মধ্যে আমরা আজান দেই, এই আজানটা নামাজের জন্য আমরা আজান দেই, এই আজানটা কি সুন্নতে মুআক্কাদা নয়, আকামত হইল সুন্নতে মুআক্কাদা। যে কোনো লোকে আজান দিতে পারবে, কিন্তু আকামত দিতে হইলে ছেলেটা বালিক হইতে হবে, সে বালিক হইতে হবে, এটা হইল সুন্নতে মুআক্কাদা। যেমন বালিক না হইলে তার উপর এগুলো আইয়া তার উপর ফরজ হয় না, সুন্নত তার উপরে হয় না। প্যারে হাজিরিন, আমি বলেছিলাম কোন কোন জায়গার মধ্যে আজান দেওয়া যাবে। সন্তান যেই সময় ভূমিষ্ঠ হয় তার এই সময় আজান দেওয়া যাবে, আকামত দিতে হইবে। পাহাড়ে পর্বতে আপনি রাস্তা ভুলে গেছেন, আজান দিতে পারবেন। দেশের মধ্যে মহামারী আসছে, আপনি আজান দিতে পারবেন। আর কোথাও আগুন লেগেছে, ভয়ঙ্কর আগুন লেগেছে, আপনি আজান দিতে পারবেন। তুফান আসছে, আপনি আজান দিতে পারবেন। মৃত্যু ব্যক্তিকে কবরের মধ্যে দাফন করার পর আপনিও আজান দিতে পারবেন।